তো গাইস, আজকে হতে চলেছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরি আর GTA 5-এর মধ্যে একটা মহাযুদ্ধ। তো কে জিতবে জানতে ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি যাই ভিডিওর দিকে। তো আমরা যে কম্প্যারিজনটা করতে যাচ্ছি সেটা বিভিন্ন পার্টে করতে যাচ্ছি। আর প্রথম যে কম্প্যারিজনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে হাউস। তো GTA 5-এর হাউসের ব্যাপারে কথা বলে নেওয়া যাক। এই হলো প্রথম, এই দ্বিতীয়, এই তৃতীয়, এই চতুর্থ, এই পঞ্চম, টোটাল হাউস 5টা। এবার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরি হাউসের ব্যাপারে কথা বলি। এই প্রথম, এই দ্বিতীয়, টোটাল 2টো হাউস। কিন্তু ঠিক 2টো হাউস বললে হিসাবটা ঠিক হয় না, কারণ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরি প্লেয়াররাই অনেক হাউস বানাচ্ছে, গেমে অ্যাড করছে। যেমন আমি একটা উদাহরণ দিই, এই হাউসটা। তো নেক্সট কম্প্যারিজন হবে ক্যারেক্টার। তো GTA 5-এর ক্যারেক্টারের ব্যাপারে কথা বলা যাক। GTA 5-এর ক্যারেক্টার হলো 3টি, এই প্রথম, এই দ্বিতীয় আর এই তৃতীয় ক্যারেক্টার। টোটাল 3টে ক্যারেক্টার। ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরিতে 1, 2, 3, 4, 5, তারপর 6, এই 7 গার্ল ক্যারেক্টার ভাই। এই 8 নম্বরে হাল্ক, 9 নম্বরে ভাই সুপারম্যান, আবার উঠতে পারে। টোটাল 9টা ক্যারেক্টার। এইবার চলো দুটো গেমের অ্যাবিলিটির ব্যাপারে কথা বলানো যাক। আর হ্যাঁ, GTA 5-এর সব চিটকোডগুলো তোমরা আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো একটা স্পেশাল চিটকোড লাগালে তোমাদের সাথে এমন হবে। তারপর আরেকটা স্পেশাল চিটকোড লাগবে, তোমাদের কাছে আনলিমিটেড গান চলে আসবে, যত গান তোমাদের কাছে থাকে না। দেখেছো ভাই সাহেব? আর একটা স্পেশাল চিটকোড লাগালে তোমাদের ক্যারেক্টার লাইক স্পাইডারম্যান হয়ে যাবে ব্রো, মানে অনেক উঁচু উঁচু আর কি জাম্প দিতে পারবে, বুঝলে তো? তারপর আর একটা স্পেশাল চিটকোড টাইপ করলে তোমাদের ক্যারেক্টার হাল্ক হয়ে যাবে ব্রো। একটা ঘুষিতেই যে কোনো গাড়ি ব্লাস্ট করতে পারবে। চলো ওটাকে ব্লাস্ট করি। তো এবার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রুর অ্যাবিলিটির ব্যাপারে কথা বলে নেওয়া যাক। তো চলো প্রথমে তোমাদের দেখাই। তোমরা যদি 5টা 0 টাইপ করো তোমাদের সেলফোনে, তাহলে তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে সুপার পাঞ্চ। দেখবে গাইস, সুপার পাঞ্চ ইউজ করে দেখাচ্ছি। এই দেখো ভাই সাহেব, এক ঘুষিতে গাড়ি ব্লাস্ট করে দিয়েছি। তো এইবার তোমাদের চলো দেখাই অন্য একটা অ্যাবিলিটি। তারপর এই চিটকোটা লাগালে তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে সুপার জাম্প। অনেক উঁচু জাম্প লাগাতে পারবে, আর যেই তোমরা এসে নিচে নামবে না ব্রো, সেই তোমাদের পায়ের তলার মাটি ভেঙে যাবে, যেমন আমার ভেঙে গেল। তারপর একটা স্পেশাল চিটকোড লাগালে তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে স্কাইফল, অর্থাৎ সেটাই ঘটবে যেটা তোমাদের সাথে GTA 5-এ ঘটেছিল। আর হ্যাঁ, একটা স্পেশাল চিটকোড অর্থাৎ ইনফিনিটি হেলথের চিটকোড তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, যেটা দ্বারা তোমাদের ক্যারেক্টার অমর হয়ে যাবে। আর তোমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরিতে গান আনলক করতে হয় না, কারণ সব গান আনলকই থাকে। চলো ইউজ করো। চলো এবার অন্য একটা বিষয় নিয়ে কম্পারিজন করা যাক, যেটা হচ্ছে পুলিশ। তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরিতে তোমরা তোমাদের পিছনে টোটাল 3 স্টার পুলিশ লাগাতে পারো, বাট কোনো পার্থক্যই নেই ব্রো যে তোমাদের পিছনে 1 স্টার পুলিশ লাগলো কি 3 স্টার পুলিশ লাগলো। কারণ 1 স্টার পুলিশে আসে ছোটো গাড়ি, আর 3 স্টার পুলিশে আসে বড় বড় গাড়ি, কিন্তু পুলিশম্যান একই থাকে। তারপর GTA 5-এর কথা বলি, তোমরা টোটাল এই গেমে 3 স্টার পুলিশ তোমাদের পিছনে লাগাতে পারো। আর ভুল করেও যদি 3 স্টার পুলিশ তোমাদের পিছনে লেগে যায়, তাহলে তোমাদের পিছনে শুধু পুলিশ নয়, FBI, CBI, CID সব লেগে যায় বলো। আর আর্মিও লেগে যায় ভাই পিছনে। সবার উদ্দেশ্য একটাই থাকে, তোমাদেরকে টপকে দেওয়া, বুঝলে তো? তো এবার চিট কোড সম্পর্কে একটু কম্পারিজন করে নেওয়া যাক। তো GTA 5-এ প্রচুর চিট কোড আছে ভাই সাহেব, গুনে বোধহয় শেষ করা যাবে কিনা আমি জানি না। তো খুব অল্প চিট কোডই আমি জানি, আর খুব বেশি চিট কোড আমি জানি না। যত জানি সবই তোমাদের সামনে। প্রচুর গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমি সব গাড়ি চিট কোড জানি না, কারণ আমি যদি সব একা জানি তাহলে বাকিগুলো জানবে কি? খুব অল্পই জানি, সবই তোমাদের দেখালাম। তো এবার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরি চিট কোডের ব্যাপারে কথা বলা যায়। এখানে প্রচুর চিট কোড ভাই সাহেব, প্রচুর চিট কোড। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে বেশ কিছু চিট কোড মিস আছে। বেশ কিছু না, অনেক চিট কোডই মিস আছে, কারণ সব চিট কোড মনে রাখা যায় না ভাই সাহেব। প্রচুর চিট কোড না, কী আর করবো। তো এবার যে ব্যাপারটা নিয়ে কম্পারিজন করতে যাব সেটা হচ্ছে মিশন।
তো GTA 5-এর মিশনের ব্যাপারে কথা বলি। এই গেমে প্রচুর মিশন আছে ভাই সাব, যেমন ব্যাঙ্ক রবারি, তারপর ফ্র্যাঙ্কলিন অ্যান্ড লামার, তারপর এমন প্রচুর মিশন আছে যে মিশনগুলোর আমি নামও জানি না, কিন্তু বড় বড় ইউটিউবারদের কমপ্লিট করতে দেখি, সেই জন্য মিশনগুলোর ব্যাপারে জানি। তারপর চলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি। ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে কোনো মিশন নেই, বাট এই গেমের হোম পেজে একটা চ্যালেঞ্জ বলে অপশান আছে। এর মধ্যে ঢুকলে তোমরা অনেক চ্যালেঞ্জ পাও, যেমন মেগা র্যাম, তারপর ফান ট্র্যাক, তারপর জুরাসিক পার্ক, জম্বি মোড, তারপর এলিয়েন মোড, তারপর পেয়ে যাও রেস ট্র্যাক যেখানে তোমরা গাড়ি চালাতে পারো, তারপর পাও হরর মোড আর গডজিলা মোড, তারপর সিটি ভিভনের মতো চ্যালেঞ্জ পেয়ে যাও ব্রো। এবার কথা বলতে যাচ্ছি এই দুটো গেমের কপি গেম সম্পর্কে। তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রির অনেক কপি গেম আছে, তার মধ্যে কিছু তোমাদের সামনে পাই যাবে। সব ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি থেকেই ইন্সপায়ার হয়েই বানানো হয়েছে। তো এবার চলো GTA 5-এর কপি গেম সম্পর্কে কথা বলে নেওয়া যাক। আরে সালা, তুই কি বলবি? আমিই বলছি, চুপ করে শোন। আমার প্রচুর কপি গেম, গুনতে গেলে তোর চুল সব পেকে যাবে, তবুও গোনা হবে না। তুই বুড়ো হয়ে যাবি, বছরের পর বছর লেগে যাবে, তাও গোনা হবে না। আর এই যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি যে আমার সাথে লড়াই করতে এসছে, আরে শালা ও তো আমার কপি গেম, চাড্ডি চোর কোথাকার। তো গাইস এবার বলবো মাল্টিপ্লেয়ার মোড সম্পর্কে। হ্যাঁ গাইস, GTA 5-এ এমন একটা ফিচার আছে যার দ্বারা সেই গেমটা তোমরা তোমাদের বন্ধুদের সাথেও খেলতে পারো, আর অনেক ইউটিউবার এর দ্বারা ভিডিও বানাচ্ছে। বাট ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে এমন কোনো ফিচার নেই যে তোমরা তোমাদের বন্ধুদের সাথেও গেমটা খেলতে পারো, কিন্তু একটা ফিচার আছে যার দ্বারা তোমরা যে কোনো এনপিসিকে তোমাদের বাইকের পিছনে বসাতে পারো। আর হ্যাঁ, এতে কিন্তু মাল্টিপ্লেয়ার মোডেরই ফিল আছে ব্রো। তো গাইস আজকের কম্পারিজনটা ছিল এই পর্যন্তই, বাট কোন গেমটা বেস্ট এটা কিন্তু আমি বলতে পারলাম না, কারণ একদিকে যদি হয় পাটের বস্তা, তো অন্যদিকে সস্তা ব্যবস্থা। তো এদের মধ্যে কোনটা বেস্ট বলা কঠিন, তাই এইটা ডিসাইড করার ভার আমি তোমাদের হাতে দিলাম। যেই গেমটা তোমাদের বেস্ট মনে হয় সেটা তোমরা কমেন্টে লেখো যে এই গেমটা বেস্ট। আর হ্যাঁ ব্রো, ভুল করেও কিন্তু তোমরা অল্প অল্প কমেন্ট করো না, বেশি বেশি কমেন্ট করো, যেন কমেন্ট বক্সের রিয়াকশনও এমন হয়।